প্যারা হাজিরিন, আমার আপনার কখন কার মৃত্যু চলে আসে, কার জানি মরণের ডাক চলে আসে, কার জানি কোন অবস্থা মৃত্যু চলে আসে, কখন মৃত্যু ডাক চলে আসে আমরা কেউ জানি না। আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম একমাত্র আমার আল্লাহরই রয়েছে। বৃষ্টি কখন কি পরিমাণ কতটুকু হবে এর জ্ঞান, সঠিক জ্ঞান একমাত্র আমার আল্লাহরই রয়েছে। এবং মাতৃগর্ভে সন্তান না ছেলে না মেয়ে, এবং পরিপূর্ণ আকৃতি বিশিষ্ট হবে না অর্ধেক আকৃতি বিশিষ্ট হবে, 5 আঙ্গুলওয়ালা হবে না 10 আঙ্গুলওয়ালা হবে, 20 আঙ্গুলওয়ালা হবে না 22 আঙ্গুলওয়ালা হবে, প্রতিবন্ধী হবে না ভালো হবে, এই সংক্রান্ত ইলম আমার আল্লাহরই রয়েছে। এবং আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আগামীকাল কি উপার্জন করবা, কি খাইবা, কি উপার্জন করবা, এই ইলম আমার আল্লাহর নিকটে রয়েছে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এবং বান্দা তুমি কোথায় মৃত্যুবরণ করবা, কোন অবস্থায় মৃত্যুবরণ করবা, কোন হালতে মৃত্যুবরণ করবা, এটা তুমি জানো না, আমি আল্লাহই জানি। মৃত্যুর খবর, কে কোথায় মৃত্যুবরণ করবে আমরা কেউ জানি? কেউ বলতে পারবেন? আপনার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা কি তারা জানতো যে তাদের মৃত্যু স্কুলে হবে? কল্পনাও করে না। যদি জানতো তাহলে বাপ মা স্কুলে ওদিন প্রেরণ করতেন না। কত সন্তান আমরা দেখছি বাপ মার সাথে বাহানা ধরছে, না আমরা যাবো না আজকে স্কুলে। এক বাবা তার সন্তানকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল, ঘুরতে নিয়ে যায় না, এই জন্য সন্তান বাহানা ধরছে যে আমি ঘুরতে কী করবো না, স্কুলে যাব না। মা সন্তানকে আশ্বস্ত করলেন যে তুমি স্কুলে যাও, বিকালে তোমাকে নিয়ে ঘুরতে যাব। আর জীবনের গোড়া হলো না। গোড়া হয়েছে? আর হয় নাই। পাইলট তৌকির যদি জানতো তার মৃত্যু সেখানে হবে, তাহলে কি সে আপনার ওই পাইলট গুলি করতে যাইতো? ওই দিন আর বিমান উড়াইতো? মাত্র 6 মাস আগে বিবাহ করছেন, আদরের স্ত্রীকে রেখে নিজের জীবন বাজি রেখে কখনো কি করতো না, ওই পাইলট তার পাইলট গুলি করতে যাইতো না, যদি জানতো যে সেখানে তার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? কেউ জানে না কার মৃত্যু কখন চলে আসবে, কোথায় আসবে, কেউ জানে না। এটা একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। এই যে কলিজার টুকরা সন্তানগুলো চলে গেল, যার যায় সে বুঝে। কি বলেন? এক মহিলার দেখলাম 10 বছর হয়ে গেছে, মহিলার কোনো সন্তানাদি হচ্ছে না। সিঙ্গাপুর সহ এমন কোনো উন্নত রাষ্ট্র নেই বা এমন কোনো উন্নত চিকিৎসা নেই যে ওই মহিলা তার স্বামীর চিকিৎসা নেয় নাই। অবশেষে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান নিয়েছেন। সন্তান দুনিয়াতে আগমন করেছে। সন্তান দুনিয়াতে আগমন করার মুহূর্ত মার তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মুহূর্ত। ওই মুহূর্তটা মাই বুঝে যে কত কঠিন একটা মুহূর্ত, কত কঠিন মুসিবতের একটা মুহূর্ত। স্বামী বিদেশে থাকে, স্বামীকে ফোন করে জানানো হলো তোমার স্ত্রী তো প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। স্বামী বললেন যে সবচেয়ে উন্নত মানের, দেশে সবচেয়ে উন্নত মানের যে কি আছে আপনার হাসপাতাল আছে, ওই জায়গায় নিয়ে যাও আমার সন্তান, আমি আমার সন্তানের মুখ আমি দেখতে চাই। সন্তান দুনিয়াতে আগমন করলেন। হ্যাঁ, ছোটোবেলা লালন পালন করাটা যে কত কষ্ট, এরা যারা বাবা হয়েছেন, বিশেষ করে যারা মা হয়েছেন তারা বুঝেন। ছোটো অবস্থায় লালন পালন করা কত কষ্ট একমাত্র মা এবং বাবারা হয়তো হালকা পাতলা বুঝেন, টের পান, কিন্তু মাই বুঝেন যে ছোটো বাচ্চাকে লালন পালন করা কত কষ্ট। এই সন্তান যখন একটু বড় হলেন, কথা বলা শিখলেন, হাঁটতে শুরু করলেন, সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। কত বড় আশা যে সন্তান লেখাপড়া করে মানুষের মতন মানুষ হবে, সন্তান লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, সন্তান ভবিষ্যৎ দেশের কি হবে, এমপি হবে, মন্ত্রী হবে। কত বড় বুক বড় আশা, সব আশা মুহূর্তে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এক লোকের 3 সন্তান, 3 সন্তান হারিয়ে বাবা পাগল পারা হয়ে গেছে। তাহলে ভাই কার কখন মৃত্যু কখন চলে আসে, কোন অবস্থায় চলে আসে
আমরা কেউ জানি না। স্কুলটা 10 মিনিট পরে বলে ছুটি হইতো শুনেছিলাম। 10 মিনিট পরে কি হইতো? ছুটি হইতো। যদি জানতো যে বিমান আসতেছে, বিমান দুর্ঘটনা ঘটবে, তাহলে তারা আধা ঘন্টা আগে ছুটি দিয়ে দিত। কিন্তু কেউ জানি না আমরা, আমাদের কার মৃত্যু কিভাবে কখন চলে আসে কেউ জানি না। তাহলে এই হায়াতটুকু নিয়ে তো আমরা এত বাহাদুরি করতেছি। এখানে যে আমরা বসে আছি, আমাদের কিন্তু কেউ এই কথা বলতে পারবো না যে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো। এমনও তো হতে পারে এমন বিমান আমাদের জন্য অপেক্ষা করতেছে, মুহূর্তের মধ্যে আপনার এই মসজিদ তছনছ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে সমস্ত মুসল্লিরা শাহাদাত বরণ করবে। হতে পারে কিনা বলেন? তাহলে ওই যে বিমান, ওই বিমান তো বিমান নয়, ওই বিমান আজরাইলের বেশে কী করেছেন? তাদের নিকট আগমন করেছে। তাদের এভাবেই মৃত্যু হবে, এভাবে তাদের মৃত্যু লেখা ছিল। কলিজা টুকরে সন্তানগুলো অবস্থা দেখলে আমরা যারা মানুষ, আমরা যারা তাদের মাতা পিতা নয়, আমাদেরও তো কী আছে? কান্না আসে, আমাদেরও বুক ভারী হয়ে যায়। এই ছোটো ছোটো কোমলমতি বাচ্চাগুলো 6 মাস, 6 বছর, 7 বছর, 8 বছর, 13 বছর, 15-16 বছরের ভিতরেই এই পুরা শরীর পুরো একবারে আপনার গ্রিল হয়ে গেছে, পুরা মুরগি হয়ে গেছে। এই হাড্ডিগুলো গতকাল কয়েকদিন আগে দাফন করলো দেখলাম। আহা, কি করুণ অবস্থা। তো আমরা যারা মানতে পারি না, তাদের যারা বাপ মা, তারা কীভাবে এটা সহ্য করবে? এজন্য আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই সন্তানগুলোকে শহীদি মর্যাদা লাভ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন তাদের বাপ মা যারা আছেন, বাপ মার পরিপূর্ণ সবরে জামিল দরবার তৌফিক দান করেন। এবং যে সমস্ত আমাদের ছাত্র ছাত্রীরা সহ এবং অভিভাবক অভিভাবিকারা সহ যারা আহত হয়ে হাসপাতালে বেডে কাতরাচ্ছেন, আল্লাহ তাআলা যেন অতি দ্রুত তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। সকলে বলি আমিন।